আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ এমডি বাবুল হোসেন। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে হালাকায় যাচ্ছিলাম বাজার করতে। হালাকাটি খুবই কাছে হওয়ায় পায়ে হেঁটে যাচ্ছিলাম আর সৌন্দর্য উপভোগ করছিলাম। সৌদি আরবের এই রাস্তাটি আমার কাছে খুবই সুন্দর লাগে, কারণ রাস্তার দুই পাশ দিয়ে রয়েছে সুন্দর সুন্দর বিল্ডিং এবং মাঝখান দিয়ে রয়েছে সুন্দর সুন্দর ফুলের গাছ। পায়ে হেঁটে যাচ্ছিলাম আর এই সৌন্দর্যগুলো উপভোগ করছিলাম। তো আজকের ভিডিওতে সৌদি আরবের হালাকা দেখতে কেমন এবং হালাকা থেকে কি কি কিনলাম, যার সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। তো বলতে বলতে আমরা চলে আসছি হালাকাতে এবং সর্বপ্রথম প্রবেশ করেছি ফলের মার্কেটে। আমার বন্ধু কিছু ফল কেনাকাটার জন্য ফলগুলো দেখতেছিল এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতেছিলাম। পুরো ভিডিওর মধ্যে আমার কাছে সব থেকে ভালো লেগেছে এই আমগুলো দেখতে খুবই চমৎকার ছিল। এবং দেখুন, আপনাদেরকে যদি একটু ভালো করে দেখাই, আমগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর। ছোট সময়ে আমরা যেরকম বইয়ের মধ্যে দেখতাম, দেখুন অনেক বড় মার্কেট, হালাকাটি অনেক বড়। এটি পুরোটাই ফলের মার্কেট এবং সামনে রয়েছে কাঁচা বাজারের পুরাটাই বিশাল মার্কেট বলা যায়। কিছু কিছু সাইড ভাগ করা থাকে, কিছুটা ফলের মার্কেট, কিছুটা কাঁচা বাজার। বিশেষ করে কাঁচা বাজারের জন্যই এই হালাকাগুলো হয়ে থাকে। দেখুন এই যে বাঙালি ভাইয়েরা আরাবিয়া টেনে টেনে মালগুলো সাজাচ্ছি। আমরা হালাকায় সকাল সকাল আসছি, তার কারণে এখনো বেশি মানুষ নেই। এখন আমরা চলে আসছি পেঁয়াজ কেনার জন্য। বিভিন্ন দেশের পেঁয়াজ কিন্তু এখানে পাওয়া যায়। পেঁয়াজগুলো আকারে অনেক বড় বড় হয়ে থাকে, কারণ এখানে বাংলাদেশি পেঁয়াজ পাওয়া যায় না। এখানে অনেক বড় বড় পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে আসে। এখানে সবচেয়ে মজার বিষয় হলো, এখানে ম্যাক্সিমাম দোকানদার, অর্থাৎ দোকানে যে কর্মচারী বা দোকানদাররা থাকে, ম্যাক্সিমাম লোকই বাঙালি এবং পাকিস্তানি। বিশেষ করে বাঙালিটাই বেশি থাকে। এটা হলো পেঁয়াজ, রসুন এবং আলুর মার্কেট। দেখতে প্রত্যেকটা ইয়েতে দেখেন, এটা কিন্তু সাদা পেঁয়াজ, পাশে রয়েছে লাল পেঁয়াজ। এখানে বাংলাদেশের মতন কেজিতে পাওয়া যায় না। হালাকাতে যা কিনবেন আপনি বস্তায় বা কার্টুন করা থাকে, আপনি যেটাই নেবেন বস্তা বা কার্টুন ধরে নিতে হবে। এখানে 1 কেজি বা আধা কেজি বা 2 কেজি 3 কেজি এইভাবে নেওয়ার কোনো সিস্টেম নাই। যেটাই নেবেন ওনারা যেটা কার্টুন করে রাখবে সেই অনুযায়ী আপনাকে নিতে হবে। দেখুন অনেক বাঙালি ভাই কিন্তু বাংলাদেশের মতো যেটা বলে ঠেলা গাড়ি, এখানে এটার নাম হলো আরাবিয়া। আরাবিয়াতে ঠেলে ঠেলে দোকানগুলোতে সাজায়। দেখুন আমরা একটু কাঁচা বাজারে আসলাম। এটা হলো কপি, সামনে রয়েছে মূলা এবং লাউ। বিশেষ করে এই দেশে আমি যেটা ফলো করলাম সেটা হলো লাউ খুবই খুবই পছন্দ মানুষের। লাউটা একটু বেশি চলে এবং পাশাপাশি মূলা। বাংলাদেশের মানুষ মূলা খুবই কম পছন্দ করে আমি জানি, কিন্তু এইখানে মূলার চাহিদাটা ব্যাপক। মূলা, ফুলকপি এবং লাউ এই তিনটা খুবই ভালো চলে। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেক সৌদিরা বাংলাদেশি হকাররা যেভাবে ডেকে ডেকে 20 টাকা 20 টাকা, যেটা নেবেন 20 টাকা, সেম এই একইভাবে ওনারা ডেকে ডেকে বিক্রি করছে। দেখুন আমি একটু উন্নত মানের দোকানে যদি একটু আসি, দেখুন অনেক সুন্দর সুন্দর, কিন্তু আপনাদের একটু আগে বলছিলাম যেটাই নেবেন কার্টুন করে, ওনারা কিন্তু কার্টুন করে করে রাখছে। আপনার যতটুকু প্রয়োজন, ছোট কার্টুন হলে ছোট কার্টুন নেবেন, বড় কার্টুন হলে বড় কার্টুন নেবেন, সেম। কিন্তু কেজিতে নেওয়ার কোনো সিস্টেম নেই, এখান থেকে আপনার কার্টুন ধরে নিতে হবে। দেখুন টমেটোগুলোও কিন্তু দেখতে খুবই চমৎকার এবং এটাও কিন্তু কার্টুন করা টমেটো। এটা কোন দেশ থেকে আসছে আমি জানি না, হয়তো বা সৌদি আরব থেকেই হতে পারে। এই দেখুন ঢেঁড়স, ঢেঁড়স কিন্তু খুবই ছোট ছোট। এগুলা বাংলাদেশে থাকলে হয়তো বা তুলতোই না গাছ থেকে। তো ফুলকপি, এখানে লেবু, বেগুন, গাজর, শসা, মিষ্টি কুমড়া, উপর দিয়ে সাজানো রয়েছে লাউ এবং সবচেয়ে যেটা ভালো লাগছে দেখতে সেটা হলো এই টমেটো। যার কারণে আমি টমেটোটা একটু বেশি ভিডিও করছিলাম। তো আমরা কাঁচা বাজার শেষে একটু মাংস কেনার জন্য চলে আসছি মাংসের দোকানে। এই ভাইটা বাঙালি, যার কারণে আমরা নিয়মিত এই দোকান থেকেই মাংসগুলা নিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। অনেক কিছু কেনাকাটা করা, হাতে প্রচুর ব্যাগ ছিল, যার কারণে অনেক কিছু চাইলেও ভিডিও করা সম্ভব হয়নি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।